আগের দিন আমি বলেছিলাম রস্বইকার আর রস্যকার নিয়ে, আজকে বলবো ব্যঞ্জন বর্ণের আরো দুটো বর্ণ। একটা হলো মূর্ধন্যস্ব আর একটা হচ্ছে মূর্ধন্য। এবারে বলি, আমি শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রেও নয়, আমি বড়দের ক্ষেত্রেও এই জিনিসটা লক্ষ্য করে দেখেছি। আসলে ছোটবেলা থেকে শেখানো হয় লিখতে, আমাদের তো বাংলা বর্ণমালায় 3খানা স, তো সেটার জন্য একটু লিখতে বুঝতে সুবিধার জন্য পেটটা কেটে দাও, এইটা বলতে বলতে এমন হয়ে গেছে সেটা পেট কাটা মূর্ধন্যস্বয়ে গিয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র বাচ্চা নয়, আমি বড়দের ক্ষেত্রেও বিষয়টা লক্ষ্য করে দেখেছি। মূর্ধন্যস্ব বললে তারা বুঝতেই পারে না কোন স্বয়ের কথা বলা হচ্ছে, অবাক দৃষ্টিতে তারা চেয়ে থাকে। এবং আমার খুব কষ্ট লাগে যে একটা ভুল এমন ভাবে আমাদের মধ্যে প্রথিত করা হয়ে গিয়েছে যে আমরা সঠিকটা আর শিখতেও পারি না, বুঝতেও পারি না। তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। ওই একইভাবে বড়রাও এটা বলতে থাকে, মূর্ধন্য লেখো, মূর্ধন্য লেখো বা মূর্ধন্য লেখো, কিন্তু লজেন্স মুখের মধ্যে থাকতে পারে, কোনো ন বা স কিন্তু মুখের মধ্যে থাকে না। আসলে আমাদের উচ্চারণের সময় জিহ্বা মুখের নানান জায়গায় স্পর্শ করতে থাকে, তো সেরকমই যখন মূর্ধায় স্পর্শ করে তখন সেই মূর্ধা স্পর্শ থেকে উচ্চারণটা হয় বলে সেটা মূর্ধন্য। আর মূর্ধন্যস্ব পেট কাটা মূর্ধন্যস্ব নয়। ওই একইভাবে এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো যদি আমরা একটু মাথায় রাখি